কলকাতার কাছাকাছি যে এত সুন্দর বেড়ানোর জায়গা থাকতে পারে আগে কখনো ভাবিনি। মন একেবারে খুশিতে ভরে উঠল। তার সাথে উপরি পাওনা রয়েছে পরিযায় পাখি, ডলফিন সাফারি, রাতের নিশাচর প্রাণীদের সাথে সময় কাটানো, সুন্দর খাওয়া দাওয়া আর একটা সাজানো গোছানো ছবির মতন রিসর্টে থাকা। আর এর জন্য সবার প্রথম পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে ধরবো 5টা 22-এ কাটোয়া লোকাল, নামবো কাটোয়া স্টেশনে। ঠিক সময় মতন পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে। সেখান থেকে একটা অটো আগে থেকেই বুকিং করে রেখে দিয়েছিলাম। পৌঁছে গেলাম 5 কিলোমিটার দূরে সেই রিসর্টটাতে। 5 কিলোমিটার হলেও রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, তবে দুপাশে সর্ষের ক্ষেত দেখে মন ভরে গিয়েছিল। কাটোয়া স্টেশন বা দাইহাট স্টেশন থেকে এই রিসর্টের পৌঁছতে কিন্তু 5 কিলোমিটার হলেও সময় লাগে বেশ অনেকটা। ঢোকার মুখেই রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখিদের ছবি। বলে রাখা ভালো, এই রিসর্টটা কিন্তু মেন রোডের ওপরে নয়, একটা সরু গলি দিয়ে ভেতরে ঢুকতে হয়। এই রিসর্টটার নাম নয়াচর ইকো ভিলেজ হোমস্টে। এখানে মোট 2টো বিল্ডিং রয়েছে, একটাতে রয়েছে দোতলা, আরেকটা রয়েছে একতলা। দোতলার বিল্ডিংটাতেই আমরা থাকবো। এটা হলো নিচের তলা রুম। এখানে নিচে 2টো রয়েছে, ওপরে 2টো রয়েছে। তো নিচের রুমটা এইরকম রয়েছে, বাইরের দিকে বসবার জন্য এইরকম বাঁশ দিয়ে তৈরি করা। আর এখান থেকে পুরো চারপাশে এইরকম দেখা যাচ্ছে। তো পাশেও আরেকটা রুম রয়েছে, একই রকম দেখতে কিন্তু রুমগুলো। পুরো হোমস্টেটার চারপাশে কিন্তু সবজির ক্ষেত রয়েছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এই হোমস্টেটা। এখন আমাদের কিছু ফর্মালিটিস রয়েছে ঢুকবার জন্য, তো সেগুলো কিন্তু পূরণ করা হচ্ছে। তারপরে আমাদের জন্য আনা হলো গরম গরম চা আর বিস্কিট। চা খেতে খেতে সুন্দর এই ভিউ। আজকাল রিসর্টগুলোতে পৌঁছানোর পরই ডাব কিংবা লেবু জল দেওয়া হয়, আর এই শীতে রিসর্টগুলোতে দেওয়া হচ্ছে গরম গরম আদা চা। তো আদা চা খেয়ে নিয়েই আবার আমাদেরকে বেরোতে হবে নৌকোবিহারে। সেখানে দেখব কিছু পরিযায়ী পাখি, আর দেখব যার জন্য এখানে আসা বিরল প্রজাতি সেই ডলফিন। এই রিসর্টটাতে মোট 6খানা রুম রয়েছে। আমরা যে রুমটাতে থাকবো এখন সেখানে যাব। এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। এই হলো রুম। আর রুমে সব জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়লাম নৌকোবিহারে। সেখানে দেখব ডলফিন আর পরিযায়ী পাখি। এই রিসর্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে নদী, আর তাতে একটা সুন্দর নৌকো রয়েছে। সেই নৌকো করেই আমরা যাব ডলফিন আর পরিযায়ী পাখি দেখবার জন্য।
খালের ওপর দিয়ে যাচ্ছি, পাশে হলুদ হলুদ সর্ষের ফুল রয়েছে, তো সেগুলো পেরিয়ে যাচ্ছি। এই যে নৌকো, বোটিং করতে যাচ্ছি এখন আমরা। সেখানে দেখব ডলফিন আর নানা রকম পরিযায়ী পাখি। চলেই এসছি। এই যে শাখা নদী, এই যে নৌকো রয়েছে অনেকগুলো বড় বড়। চলো এইরকম মাটির সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু যেতে হবে এই বোটিংয়ের। এখানে অনেকগুলো নৌকো রয়েছে এপাশে ওপাশে। নাম না জানা কিছু পরিযায়ী পাখির সাথে দেখলাম রুডেশিয়াল ডাক। এছাড়া রয়েছে আরও অনেক পাখি, যেগুলো বুঝতে পারছিলাম না কোনটা কি। আমাদের গাইড তো অনেক কিছুই বললেন, তবে মাথার উপর দিয়ে সব উড়ে গেল। সাথে ছিলেন আরও দুজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তারা তো জলে নেমে পড়ে এত সুন্দর সুন্দর ফটো তুলছিলেন, কি বলবো। পরে দেখলাম সত্যি তাই, অপূর্ব এই সুন্দর দৃশ্যগুলো না আসলে কিন্তু ভীষণ মিস করতাম। লালটা হচ্ছে এখানে দেখলাম চাইনিজ ফিশিং নেটের মতন কিছু মাছ ধরবার ব্যবস্থাও রয়েছে। এরপরে এলাম ডলফিন সাফারিতে। অনেকক্ষণ বসে থেকে থেকে
অবশেষে দেখা পেলাম একটুখানি। বোটিং শেষ, এবার ফিরে যেতে হবে আবার সেই রিসর্টে। দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়েই আবারও বেরিয়ে পড়ার। কুল পেড়ে খাচ্ছে গাছের থেকে। শস্য ক্ষেতের হলুদের সাথে সবুজের কম্বিনেশনটা কিন্তু দারুণ। এই হলো দুপুরের লাঞ্চের মেনু। আর এখানে আছে আর মাছ, বড়ি দিয়ে একটা শুক্তো টাইপের আছে, এখানে তো স্যালাড রয়েছে এক থালা, এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে একটা পাতা বাটা মতন রয়েছে, রসগোল্লা রয়েছে, এখানে কাঁচকলা ভাজা রয়েছে, চিপসের মতন করে ভেজে দিয়েছে, নুনটা দেবেন, নুন, ভাত। বুঝলা? দুপুরেতে লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালবেলায় উঠেছিলাম, তাই আর বিকেলের সাফারিটা করা হলো না। ঘুম থেকে ওঠার পর দেখলাম বহু লোক এসেছে এই রিসর্টটাকে দেখবার জন্য। এখানে ওয়াইফাই কানেকশানের ব্যবস্থা রয়েছে, কিন্তু কাজ করে না ঠিক মতন। ওপরের এই রুম দুটোতে একটু সমস্যা রয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, বাকি রুমগুলোতে কিন্তু কোনো অসুবিধে নেই। চারপাশে সবজির ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছে এই নয়াচর ইকো ভিলেজ হোমস্টে। এখানকার ওনারের নাম গণেশ চৌধুরী, তার ভাই রাজেন চৌধুরী, আরেক ভাই মঙ্গল চৌধুরী। এই তিনজনে মিলেই কিন্তু এই রিসর্টটা দেখভালের দায়িত্বে আছেন। রান্নাবান্নার দায়িত্বে রয়েছেন পরিবারের মহিলারা। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। সন্ধেবেলার আমাদের পকোড়া আর মুড়ি, এখানে চা চলে এসছে। এই হলো রাতের দিকে ভিউ। পরিবেশন এই কাঁসার বাটি করে এরা দিচ্ছিলেন, কাঁসার বাটি। এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে আমরা বেরোবো নাইট সাফারিতে। তো চা আর সঙ্গে মুড়ি আর ডালের বড়া, এই দিয়েই আমাদের স্ন্যাক্স। আর ওখানে হবে আমাদের বনফায়ার। দেখতে পাচ্ছি সব মশলাপাতিও এখান থেকে সাপ্লাই হবে নাকি? না, কিছু মশলা ওরা নিয়ে আসছে, কিছু চা নিয়ে আসছে, খুব কস্টলি কফি নিয়ে আসছে, খুব দামি দামি কফি। সেটা তাই। এই আর্টগুলো কিন্তু গণেশ চৌধুরী নিজে হাতেই করেছেন। এখন রয়েছে নাইট সাফারি। এখানে দেখলাম ছোট ছোট প্যাঁচা, যেগুলোকে শঙ্খ প্যাঁচা বলে থাকি, তো সেগুলো দেখতে পেলাম। সেগুলোকে কিন্তু একটা সাউন্ডের রেকর্ডিং দিয়ে কিন্তু ডাকা হলো, আর তখনই তারা দেখলাম গাছের ডালে এসে বসে ডাকতে শুরু করলো।
পাড়া ছিল তো ইয়ে পা তোমার আচ্ছা ইয়ে তাকাচ্ছে দাদা কাছে চলে যায়, দাদা কাছে বেটার অন্যরা কজন আসবেন আমাকে তাহলে বলুন। দেখতে পাচ্ছি তুমি এরকম এই তো টাকা তোলার জন্য এবার তুলো বিউটিফুল তুলুন 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 বিউটিফুল বিউটিফুল তাও ঠিক, সেটাও যদি হয় তাহলে তো হতে পারে। পুরো তোকে পোজ দিয়ে তাকিয়ে আছে, চোখটা দেখো না পিস্তা, চোখটা দেখ। এইখানে আচ্ছা ঠিক আছে, আমি কাকে রেঞ্জারকে ফোন করবো জানবো। আপনার লাইট দেখতে পাচ্ছেন, এরকম ছবি তুলবেন দেখতে পাচ্ছেন এবার। ঠিক আছে, আপনি ডান করে দেন তারপরে অ্যাঙ্গেল পাচ্ছি না, তো একটা ফটোগ্রাফারের কাজ হচ্ছে ডান দিক থেকে বাদিক বাদিক আমার লাইটটা না আবার চোখ বন্ধ হয়, ওই দিকটা বেশি ভালো দেখা যাচ্ছে, এখানে পাতার মধ্যে। নটা হলেও হয়ে যাবে। রেডি থাকবেন, হ্যাঁ তাকানোর জন্য রেডি থাকবেন, রেডি থাকবেন, রেডি থাকবেন। ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। राती जंगला घर जला ইচ্ছা হয় চাষের জমির থেকে উনি কিছু একটা বের করে দেখাচ্ছিলেন, অত বুঝতে পারছিলাম না। তো এখন চলে এসেছি আমরা খেজুর গাছের সামনে। খেজুর গাছে হাঁড়ি পাতা রয়েছে, রস পড়ছে। তো দেখলাম সেখানে গেছো ইঁদুর তো রয়েছেই, এছাড়া রয়েছে বাদুড় আর চামচিকের দল। আগের দিনে ব্রেকফাস্ট নিতেও পারেন, আর যদি না নেন তারপর হ্যাঁ বিকালবেলা 2:30 থেকে শুরু হয়ে যাবে একবার সন্ধ্যা পর্যন্ত, তারপর আবার সন্ধ্যা থেকে শুরু। একটা ভালো জিনিস দেখলাম, আমরা তো এসব দেখতে পাই না। হ্যাঁ এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। রিসর্টে ফিরেই তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। রাতের দিকে আমাদের দেয়া হয়েছিল পরোটা আর পাঁঠার মাংস, সাথে ছিল একটা সবজি। রাতে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, পরদিন খুব ভোরবেলায় উঠতে হবে। ঘুম থেকে উঠেই দেখেছিলাম অদ্ভুত সব পাখি, যেমন ছিল সবুজ পায়রা আর ছিল মাথায় ঝুঁটিওয়ালা ঘুঘু। শশা পড়ে আছে, কত এখানে তুলেছে। কিনে নেওয়া যাবে। পুরো জমি, চাষের জমি চারপাশে। এখন যাচ্ছি পাখি দেখতে। কালো করে একটা সবুজ পায়রা, ব্রাউন কালারের, ওটা হচ্ছে ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ান। আর ওই ছোটটা দেখুন তো কি আছে, ছোটটা কি সকাল সকাল বেরিয়ে পড়েছি ডলফিন সাফারির জন্য। আবার সূর্য সবে উঠেছে, তো অনেক কিছুই দেখলাম, অনেক ধরনের পাখি দেখলাম। তো আবার যাচ্ছি ডলফিন সাফারির জন্য, দেখি কি কি দেখতে পাই। চলে এসেছি নদীর পাড়ের একেবারে সামনে। দুটো কথা না অসুবিধা হচ্ছে।
এখন বোটে করে যাব আমরা ডলফিন সাফারিতে। একটা পাখি আছে যার বাংলার নাম হচ্ছে মাছমোরাল, আর আমরা ডলফিন দেখার চেষ্টা করব। সঙ্গে হচ্ছে প্রচুর টাইপ অফ বার্ডস আছে যেটা ওয়াটার বার্ডস বলা হয়, তো সেটাকে আমরা একটু দেখব, কারণ বড় বোট এতজনকে নিয়ে আমরা যাচ্ছি, তো একটা খুব কেয়ারফুলি আপনারা থাকবেন, তাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরা কোথা থেকে আসে? সাইবেরিয়ান পাখি আসে। এই যে আমাদের বোট এখানে দাঁড় করানো রয়েছে, আমরা একটা আইল্যান্ডের মধ্যে নেমেছি পাখি দেখবার জন্য। না, এই যে নৌকো ছেড়ে আমরা অনেকটা চলে এসেছি, সবাই নামছি নৌকো থেকে। এই চরটাতে অনেক ধরনের পাখি থাকে, অনেক কিছুই দেখলাম, তবে অনেক দূর থেকে দেখতে হয়। এই বড় বড় ক্যামেরা তো এনাদের হাতে যেরকম রয়েছে আমাদের তো নেই, এই সব নিয়ে আসছে সব বড় বড় ক্যামেরা। যারা পাখি প্রেমী, ফটো তুলতে যারা ভালোবাসে তারা তো এখানে আসে। এখন আমরা যেখানে রয়েছি তার নাম হচ্ছে নয়াচর, আর এই নয়াচরে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু দেখা যায়। ও ভূতভূতি তাই নাম এই গাছগুলোর নাম। চলো স্পিকার লাগানো হচ্ছে, কল দিয়ে ডাকা হবে বার্ডদের। সবাই লাইন করে বসে পড়েছে। দেখো পাখি দেখবার জন্য এরা কত দূর দূর থেকে আসে। এদের সাথে সময় কাটাচ্ছি এই নয়াচরে। পাখিদের তো নামও জানি না, তবে এদের সাথে সাথে থাকছি, একটু একটু করে জানতে পারছি কোনটা কী ধরনের পাখি।
এখন যে পাখিগুলোকে দেখাচ্ছি এদের নাম হচ্ছে স্মল প্যান্টিকোট। সকাল সকাল নৌকোকে স্নান করিয়ে নিয়ে ফিরে যাচ্ছি আমরা আবার রিসর্টের দিকে। বালির চড়ার মুখে ছোট ছোট গর্ত, তাতে এক ধরনের পাখি দেখলাম বাসা করে আছে। দেখে মনে হচ্ছে অসংখ্য প্রজাপতি উঠছে। দেখো দেখো দেখো, এই দেখো উড়ে গেল। হলুদ সর্ষের ক্ষেত, আর তার মধ্যে দিয়েই এই আলের পথ ধরে আমরা গিয়েছিলাম নয়াচর পাখি। এখানেই এদের বাস। দেখো এখানে সব পিকনিক করতে এসে এরকম নোংরা করে রেখে দিয়ে গেছে। দেখো এই দেখো কুচি কুচি, এই বাবালে টিং টিং লাগছে করে ডাকছি। প্রায় 2 ঘন্টার মতন কিন্তু আমরা নয়াচরে কাটিয়েছিলাম, ওই নৌকো করে আসতে যেতে যতটা সময়। এখন রিসর্টে ফিরে এসেছি ফ্রেশ হয়ে নিয়ে, সকালের ব্রেকফাস্ট করব। আর আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি এখান থেকে, একদিনের জন্যই আমরা বুকিং করেছিলাম। শাপলা ফুল রয়েছে দুপাশে, এখানে মাঝখানে একটা কাঠের পাটাতন রয়েছে এরকম। এই হলো থাকবার বিল্ডিং। লাঙল দিয়ে চাষ করছে, আর এরা ধানের খেতে কি যেন তুলছে, এরা মনে হচ্ছে টমেটো না লঙ্কা। হ্যাঁ টমেটো হয়ে আছে, হ্যাঁ দেখেছি। বেগুন টমেটো সব একসাথেই চাষ করা, তুলছে এনারা। সাথে নিয়ে যাচ্ছি কুমড়োর ফুল। আর এখানে আমাদের সকালে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি, আলুর দম, আর এখানে দেওয়া হয়েছে এই যে ডিম সেদ্ধ আর ফল, এই যে সুন্দর করে গুছিয়ে ফল দেওয়া হয়েছে। তো রাজেন্দ্র কোথায়? ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমরা। রাখো না রাজেন্দ্রকে, রাজেন্দ্র ওখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ তোমার নাম কি আছে ভাই? আমার রাজেন্দ্র। রাজেন্দ্র। এরা খুব পরিশ্রম করে। আচ্ছা, লুচি আর আলুর দম দিয়ে সকালে ব্রেকফাস্ট। তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। চলো এবার বলি, এখানকার থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ পড়েছিল 2500 টাকা। আর তার সাথে তো সাফারিগুলো রয়েছেই। প্রতিদিন সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত মোট 4 বার খেতে দেওয়া হয়েছিল। আর আমাদের সাফারির মধ্যে 3 বার আমরা গিয়েছিলাম, কিন্তু 4 বার করানো হয়। একটা দিন বেশ মজা করে সময় কাটালাম। সারাদিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অটোর ব্যবস্থা এনারাই করে দিয়েছিলেন। এখন যাচ্ছি কাটোয়া স্টেশনে। বলে রাখা ভালো, রবিবার একটা যে ব্যান্ডেল লোকালটা রয়েছে সেটা কিন্তু কাটোয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্তই যায়। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।